আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আবারও আসছি রেয়ামিল শিখতে। আমরা আজকে যেটা করব, রেয়ামিল এটা ক্লাস 2। আসেন আমরা রেয়ামিলটি শিখি। আর প্রশ্নটি কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, আপনারা প্রশ্নটি প্লিজ কমেন্ট বক্স থেকে একটু দেখে নেবেন। এখানে বলছে আনিকা অ্যান্ড কোম্পানি এর 2023 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্ত সমূহ নিম্নে দেয়া হলো। এখানে কিছু খতিয়ান উদ্বৃত্ত এক কথায় কিছু হিসাবের নাম দেয়া আছে। আমাদের দেখেন ক নাম্বারে কি বলছে, ক নাম্বারে আমাদের বলছে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফা সমূহের পরিমাণ কত। তাহলে দেখেন ক নাম্বার আমরা সমাধান করছি। রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফা সমূহ, তাই না? এখানে আমরা নরমালি করতে পারি, সেটা হচ্ছে তারিখও দিতে পারি, অনেক সময় ক্রমিক নং দিতে পারি। ক্রমিক নং এখানে হচ্ছে বিবরণ, এখানে টাকা দিতে পারি। এখন খেয়াল করেন, সাধারণত রেয়ামিলে কোন এন্ট্রিগুলো আসে না? প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, তারপরে প্রারম্ভিক প্রদেয় হিসাব, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, এগুলাই তো সাধারণত আসে না। এগুলা কোনগুলো আসে না সেগুলার কিন্তু আমি আপনাদেরকে একটা অলরেডি একটা হচ্ছে দিয়ে দিয়েছি, একটা চার্ট দিয়ে দিয়েছি যেগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমরা একটু এই অঙ্কটার মধ্যে একটু দেখি। নগদ তহবিল আছে, কিছু বলা নাই, তার মানে বোঝা যাচ্ছে এটা সমাপনী নগদ তহবিল, এটা রেয়ামিলে আসবে। ব্যাংক জমা তারিখ নাই, তার মানে এটা সমাপনী। নগদ তহবিল আছে 1/1/2023। আমরা জানি কি প্রারম্ভিক নগদ তহবিল রেয়ামিলে আসে না, তাই না? তাহলে আমরা এখানে লিখবো কি, 1 নাম্বার সিরিয়ালে দিয়ে লিখবো হচ্ছে নগদ তহবিল 1/1/2023। আপনারা আমাকে একটু অ্যামাউন্ট গুলো বলে একটু সাহায্য করবেন। 1000 টাকা, তাই না? তারপরে দেখেন এখানে অঙ্কের মধ্যে আরো আছে কি, প্রারম্ভিক মজুত পণ্য মূলধন ক্রয় অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মানেই তো সমাপনী, অর্থাৎ যে মণিহারিটুক আমি কি করতে পারিনি, ব্যবহার এখনো হয়নি, শেষে থেকে গেছে, তার মানে তো সেটা সমাপনী, তাই না? তাহলে আমরা 2 নম্বরে কি লিখবো, অব্যবহৃত। অব্যবহৃত মণিহারি কত টাকা আছে আপনারা একটু বলবেন আমাকে। 500 টাকা। এরপরে দেখেন যন্ত্রপাতি মজুরি বিক্রয় ফেরত বেতন মণিহারি, তার মানে এই মণিহারিটা কি প্রারম্ভিক বোঝা যাচ্ছে। বিক্রয় কমিশন প্রাপ্তি আর কোনোটাই আসে না, তাহলে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফা সমূহর এবং মোট টাকা কত হলো 1500 টাকা। ক নাম্বারে কি আপনাদের কারো কোনো সমস্যা আছে? থাকলে আমাকে কোশ্চেন করেন এখনই। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমাদের বলছে মোট মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয় করতে। মুনাফা জাতীয় আয় কি? যে ব্যয়গুলো সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য হয়ে থাকে, এক কথায় এক হিসাবকাল বা তার কম সময়ের জন্য যে ব্যয় হয়ে থাকে সেটা মুনাফা জাতীয় ব্যয়। এবং যে আয়গুলো এক হিসাবকাল বা তার কম সময়ের জন্য হয়ে থাকে সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে আমরা এখন করছি, দেখো আমাদের অঙ্কের মধ্যে প্রথমে কি আছে আমরা একটু খেয়াল করি। আমাদের আমি আগেই বলেছি এই প্রশ্নটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে। প্রথমে দেখো নগদ তহবিল আছে, নগদ তহবিল আসে না। তারপরে কি আছে, ব্যাংক জমা, এটাও আসে না। আমরা একটু লিখে নিই, মুনাফা জাতীয় আয়, এখানে লিখি মুনাফা জাতীয় ব্যয়।
তাহলে দেখেন প্রাপ্য হিসাব, আসবাবপত্র, নগদ তহবিল, প্রারম্ভিক মজুত পণ্য। আমরা জানি কি প্রারম্ভিক মজুত পণ্য কি? মুনাফা জাতীয় ব্যয়। প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা আছে আমরা একটু খেয়াল করি। প্রারম্ভিক মজুদ পণ্য আছে হচ্ছে 15,000 টাকা। 15,000 টাকা। এরপরে দেখেন তারপরে কি আছে? মূলধন ক্রয়, অব্যবহৃত মণিহারি। এখানে একটা কাজ আছে, আমাদের লিখতে হবে কি মণিহারি, যেহেতু আমরা বছরের শুরুতে মণিহারি কিনেছিলাম কত টাকার? 2,000 টাকার, বাদ অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি কত টাকা আছে আমরা একটু দেখি। অব্যবহৃত মণিহারি আছে হচ্ছে 500 টাকা। তাহলে আমাদের মোট খরচ হচ্ছে কত? 1,500 টাকা। অব্যবহৃত মণিহারি গেল। এরপরে আছে যন্ত্রপাতি, মজুরি আছে আমাদের। দেখেন মজুরি, মজুরি আছে হচ্ছে মজুরি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকা। তারপরে দেখেন মজুরির পরে আছে হচ্ছে বিক্রয় ফেরত, এটা তো আসে না, এটা ওই মুনাফাজাত আয়ের ওখানে কাজ হবে। বেতন আছে, বেতন, বেতন আছে হচ্ছে 17,000 টাকা। তারপরে দেখেন আচ্ছা, এরপরে কি আছে আমরা একটু দেখি। পণ্য ওইখানে ক্রয় আছে আমাদের। দেখেন ক্রয় কত টাকা আছে একটু আমরা একটু খেয়াল করি। ক্রয় আছে আমাদের হচ্ছে 52,000 টাকা। 52,000 টাকা। এরপরে মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমরা যদি যাই, শেষ একদম শেষের আগেরটা আছে কি? বিক্রয়। আমরা যেহেতু সিরিয়ালে আসছি, সেহেতু সিরিয়ালে আমরা দেখব বিক্রয় কত টাকা আছে। দেখেন 88,700 টাকা। এখান থেকে বাদ বিক্রয় ফেরত। দেখেন আমাদের বিক্রয় ফেরত কত টাকা আছে আমরা একটু দেখি। বিক্রয় ফেরত আছে হচ্ছে 1,600 টাকা, 1,600 টাকা। তাহলে এখান থেকে যদি 1,600 টাকা আমরা বাদ দিই তাহলে হচ্ছে এখানে কত? 87,100 টাকা। এরপরে একদম শেষের এন্ট্রি আমাদের কি আছে? কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি দেখেন কত টাকা? 2,000 টাকা। তাহলে এখানে আমাদের মোট মুনাফা জাতীয় আয়, আর এখানে হচ্ছে মোট মুনাফা জাতীয় ব্যয়। দেখেন আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে হবে হচ্ছে, আমরা একটু যোগ বিয়োগ করছি। এখানে আছে হচ্ছে 87,100 যোগ 2,000, 89,100 টাকা। আর এখানে হচ্ছে কত আমরা একটু দেখি। 15,000 যোগ 1,500 যোগ 13,000 যোগ 17,000 যোগ 52,000, মোট 98,000 কত টাকা হচ্ছে? 500 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা চলে যাব হচ্ছে গ নাম্বারে। তার আগে আমি আরেকবার আপনাদের বলছি, মোট মুনাফা জাতীয় আয় হয়েছে 89,100 এবং মুনাফা জাতীয় ব্যয় হয়েছে কত? 98,500 টাকা। খেয়াল করেন, তাহলে আমরা রেয়ামিলের ছকটা করে ফেলছি। ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। দেখেন প্রথমে কি আছে আমাদের? নগদ তহবিল, তাই না? এক নাম্বারে নগদ তহবিল। দেখেন আমরা জানি কি সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, আর আয় দায় মূলধন কি হয়? ক্রেডিট। তাহলে নগদ তহবিল কি সম্পদ না? আমি একটু লিখে দিচ্ছি এখানে আবারও। দেখেন সম্পদ ব্যয় উত্তোলন
এই তিনটা ডেবিট হবে, আর হচ্ছে কি আয় দায় মূলধন হবে হচ্ছে ক্রেডিট। একটু খেয়াল করি, তাহলে নগদ তহবিল সম্পদ, নগদ তহবিল কত টাকা আছে দেখেন তো, 900 টাকা। সম্পদ মানে কি ডেবিট। 2 নম্বরে কি আছে দেখেন, ব্যাংক জমা নাকি, ব্যাংক জমা কত টাকা, ব্যাংক জমা আরেকটা সম্পদ, সো ডেবিট। তারপরে কি আছে, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আরেকটা সম্পদ, তাই না? আমি যদি কারো কাছে টাকা পাই সেটাকে কি বলে, প্রাপ্য হিসাব। কত টাকা, 10,000। প্রাপ্য হিসাব সম্পদ, যেহেতু সম্পদ সো ডেবিট। তারপরে দেখেন আছে কি আসবাবপত্র, আসবাবপত্র কি আরেকটি সম্পদ, তাই না? ডেবিট। কত টাকা, 25,000। তারপরে দেখেন আসবাবপত্রের পরে আছে কি নগদ তহবিল, কিন্তু দেয়া আছে কি 1/1/2023। আমরা জানি কি প্রারম্ভিক নগদ তহবিল রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, তাই না? সো এটা আসবে না। তারপরে আছে কি প্রারম্ভিক মজুদ পণ্য, কিন্তু মজুদ পণ্যর ক্ষেত্রে প্রারম্ভিকটাই আসে, তাই না? প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা, 15,000। দেখেন তারপরে কি আছে, মূলধন আছে। মূলধন আমি লিখেই দিছি, মূলধন কি ক্রেডিট। কত টাকা আছে মূলধন একটু বলেন তো, 52,000 টাকা, তাই না? তাহলে কত, মূলধন আছে হচ্ছে 79,000 টাকা। মূলধনের পরে কি আছে একটু বলেন, ক্রয় কি, এই যে ক্রয়, আমরা জানি ক্রয় একটা ব্যয়, সো ডেবিট। কত টাকা আপনি বলেন, আপনি বলেন। তারপরে কি ক্রয়ের পরে কি আছে, তারপরে আছে কি হচ্ছে অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারিটাই তো সমাপনী, সো এটা কিন্তু রেয়ামিলে আসে না। তারপরে আছে হচ্ছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি কি সম্পদ, কত টাকা। তারপরে যন্ত্রপাতির পরে আছে দেখেন মজুরি, তাই না? মজুরি কত টাকা, মজুরি একটা ব্যয়, সো ডেবিট। মজুরির পরে দেখেন কি আছে, বিক্রয় ফেরত, তাই না? দেখেন বিক্রয় করলে কি হয়, আয়। বিক্রয় করলে কি হয়, আয়। আয়টা ক্রেডিট হয়, তাহলে বিক্রয় ফেরত মানে কি আয় কমে গেল না? তাহলে এবার কি হবে, ডেবিট। বিক্রয় ফেরত কত টাকা, বিক্রয় ফেরত হচ্ছে 1,600 টাকা। তারপরে দেখেন বিক্রয় ফেরতের পরে আছে কি বেতন, তাই না? বেতন কত টাকা, বেতন একটা ব্যয়, ডেবিট। তারপরে আছে মণিহারি, মণিহারি এই যেহেতু এর এর উপরে আমরা একটা এই যে যন্ত্রপাতির উপরে একটা মণিহারি পেয়েছিলাম, সেটা অব্যবহৃত মণিহারি ছিল, তার মানে বোঝা যাচ্ছে সেটাই সমাপনী। আর এখন যে মণিহারিটা, এটা হচ্ছে কি প্রারম্ভিক মণিহারি। প্রারম্ভিক মণিহারি আমাদের জন্য কি একটা ব্যয়। প্রারম্ভিক মণিহারি কত টাকা আছে দেখেন তো, 2,000। মণিহারির পরে আমাদের আছে বিক্রয়। আমরা জানি কি বিক্রয় আয়, সো ক্রেডিট। কত টাকা আছে বিক্রয়, 88,700 টাকা। তারপরে দেখেন আছে কমিশন, কমিশন প্রাপ্তি 2,000 টাকা। কমিশন প্রাপ্তি আমাদের জন্য কি আয় না, সো এটা কি হবে ক্রেডিট। তাহলে আমরা একটু যোগ করি, টোটাল যোগ করলে আমাদের কত হচ্ছে, দাঁড়ান একটু ক্যালকুলেটর নিয়ে আমরা একটু যোগ করি প্লিজ। 1,69,700 টাকা, 1,69,700 টাকা। দেখেন যেহেতু আমাদের সাধারণত ডেবিট এবং ক্রেডিট মিলকরণ করার জন্যই আমরা রেয়ামিলটা করে থাকি।
আর এবং ডেবিট ক্রেডিট মিলেও গেছে, তার মানে বোঝা যাচ্ছে অঙ্কটি আমাদের সঠিক হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কমার্সের যারা আছো তোমরা, সেটা ইন্টারমিডিয়েট এবং বিবিএর স্টুডেন্ট এবং এমবিএর স্টুডেন্ট, তারা তোমাদের শিক্ষণীয় এরকম ভিডিওগুলো পেতে আলিফ কমার্স একাডেমির পেজটিতে লাইক কমেন্ট করে এবং আমাদের ইউটিউব চ্যানেল আলিফ কমার্স একাডেমিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বলে আশা করছি। ধন্যবাদ সকলকে।